দীর্ঘ অপেক্ষার পর বিচারপথে ফের এটিএম আজহার। শুরু হলো আপিল শুনানি। মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতার আপিল শুরু। আপনি কি ভাবছেন, বিচার বিলম্ব না বিচার নিশ্চিত? এটিএম আজহারের আপিল শুনানি শুরু। জামায়াত নেতাদের আদালতে উপস্থিতি। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আপিল শুনানি অবশেষে শুরু হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা৫৪ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বিভাগে এই শুনানি শুরু হয়। আজহারের পক্ষে শুনানি পরিচালনা করেছেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির এবং তার সঙ্গে রয়েছেন ব্যারিস্টার নাজিব মোমেন। শুনানির সময়ে আদালতে জামায়াতে ইসলামের শীর্ষ নেতাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে ছিল জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পারোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট ইহসানুল মাহবুব জোবায়ের, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল এবং নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসেন। এর আগে ২২ এপ্রিল এটিএম আজহারের আপিল শুনানির জন্য প্রধান বিচারপতির নেতৃত্বে ৪ বেঞ্চের বিষয়টি কার্যতালিকায় ২৮ নম্বরে ছিল। পরবর্তীতে ৬ মে তারিখটি নির্ধারিত করে সর্বোচ্চ আদালত। এটি ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে পাওয়া শুনানির ঘটনা, যা এর আগে কখনোই ঘটেনি। আজহারের আইনজীবী আগেই জানিয়েছিলেন যে বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক আইনের রীতিনীতি মানা হয়নি এবং তাদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ন্যায়ভ্রষ্ট বিচার। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর মুক্তিযুদ্ধের সময় রংপুর অঞ্চলে মানবতা বিরোধী অপরাধের দায়ে এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। এরপর জামায়াত নেতা রায়ের বিরুদ্ধে আপিল করেন। ২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগের পক্ষ থেকে আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখা হয়। এটিএম আজহারের আপিল শুনানি নতুন দিগন্ত খুলবে কি? আপনি কি মনে করেন এই বিচারের ফলাফল কি দেশের রাজনীতিতে বড় প্রভাব ফেলবে? মন্তব্য জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ।